কর্মসূচির ফলে গ্যাজেট প্রকাশ, কর্মচারীদের 1:4 ও কর্মকর্তাদের 1:7 অনুপাতে পাশ হলো নবম পে স্কেল। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আগামী 15 মার্চ সরকারি কর্মচারী ফোরামের সদস্যরা কর্মসূচি ডাক দিয়েছেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশের নতুন সিদ্ধান্তের কথা জানালেন তারেক রহমান। তিনি নিজেই সরকারি বেতন বৃদ্ধির বিষয়টিকে হস্তক্ষেপ করেছেন। তার সিদ্ধান্তগুলো বাংলাদেশে 22 লক্ষ সরকারি পরিবারের 6 সদস্যের হিসাবকে নির্ণয় করে গ্যাজেট প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, গ্যাজেট প্রকাশ যতক্ষণ পর্যন্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত সরকারি কর্মচারীদের মাঝে নতুন যে কোনো সমস্যা দেখা দিতে থাকবে। তাই তাদের সমস্যাগুলো নিরসন করার লক্ষ্যে আগামী 10 মার্চ চূড়ান্ত গ্যাজেট প্রকাশের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। এই তারিখ অনুযায়ী সরকারি কর্মচারীরা পাবেন নতুন বেতন স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা ও নতুন গ্যাজেট। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। তো বন্ধুরা, সর্বশেষ 2015 সালে 8ম বেতন স্কেল বাস্তবায়ন হওয়ার পর থেকেই নতুন কোনো বেতন স্কেল কার্যকর না হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে হতাশজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তাই তাদের হতাশজনক অবস্থান থেকে রক্ষা করতে 2026 সালে নবম পে স্কেল কার্যকর হতে যাচ্ছে। কর্মচারীরা বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই এই বিষয়গুলো নিয়ে তৎপরতা চালিয়েছিলাম, কিন্তু তারা আমাদেরকে বেতন বৃদ্ধির জন্য খুব একটা সহায়কপূর্ণ অবস্থানে পৌঁছাতে সহযোগিতা করে নাই। তাই আমরা নবনির্বাচিত সরকারের মাধ্যমে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরে জোরালোভাবে পদক্ষেপ গ্রহণ করেছি। যেভাবেই হোক মার্চ মাসের মধ্যেই গ্যাজেট প্রকাশ করতে হবে। এই বিষয়টি নিয়ে ব্যাপক আন্দোলন ও কর্মসূচি করার মতো অবস্থানে যাবেন সরকারি কর্মচারী ফোরামের সদস্যরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র বলেন, আমরা পে কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করেছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আমাদেরকে আশা ব্যক্ত করেছেন, আগামী 10 কর্মদিবসের মধ্যেই গ্যাজেট প্রকাশ হবে। যতক্ষণ পর্যন্ত গ্যাজেট প্রকাশ করা হবে না, ঠিক ততক্ষণ পর্যন্ত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টি অত্যন্ত জটিল পরিস্থিতি তৈরি করবে। কেননা সরকারি চাকরিজীবীরা চাচ্ছেন, দেশের অর্থনৈতিক গতি ফিরিয়ে আনতে হলে অবশ্যই গ্যাজেট প্রকাশের ভূমিকা অপরিসীম। আমরা গ্যাজেট প্রকাশ করব এবং সরকারি চাকরিজীবীদের যত ধরনের সমস্যা আছে সকল সমস্যা সমাধান করব। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি দেশ সংস্কার করা মোটেও সহজ কাজ নয়। এই সংস্কারের মধ্যে যদি সরকারি চাকরিজীবীদের সকল দাবি দেওয়া অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিক দিকে আমাদের ধারণা ছিল আগামী বাজেটে এই বিষয়গুলো নিয়ে কাজ করব, কিন্তু সরকারি চাকরিজীবীদের প্রবল আন্দোলন ও কর্মসূচি সহ তাদের স্মারকলিপি ফলস্বরূপ নতুন গ্যাজেট প্রকাশে বাধ্য হলেন নবনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যখন অন্তর্বর্তীকালীন সরকার কমিশন গঠন করেন তারপরেই সরকারি কর্মচারী ফোরামের সদস্যরা আমাদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন। আমরা তাদের বৈঠকে গ্যাজেট প্রকাশের বিষয়টিকে যথাযথ বাস্তবায়নের সময়সীমা উল্লেখ করেছিলাম, কিন্তু নবনির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর থেকেই যেভাবে চাপ অনুভব করেছে, তাই আগামী বাজেটে বাস্তবায়ন করার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত আগামী 10 মার্চের মধ্যেই চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করার মাধ্যমে সকল সমস্যার সমাধানের নতুন রূপরেখা তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, ইতিমধ্যেই তারেক রহমান 2 ভাগে ভাগ করে বেতন প্রদানের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, গ্যাজেট প্রকাশ করা হলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান হবে, কিন্তু তার আগে মাপকাঠি নির্ণয় করা প্রয়োজন। তাই যারা কর্মচারী আছে তাদের জন্য 1:4 অনুপাত কার্যকর করার প্রতিশ্রুতি দেয় সংশ্লিষ্ট মহল কর্তৃপক্ষ। অপরদিকে যারা কর্মকর্তা আছেন তাদের জন্য থাকছে 1:7 অনুপাতে নবম পে স্কেল কার্যকরে বিশেষ সুযোগ সুবিধা। মশারি মহলে একাধিক সূত্র এই বিষয়গুলো নিয়ে নিশ্চিত করে গ্যাজেট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্তগুলো নতুন অঙ্গীকার বাস্তবায়ন হওয়ার পথ সৃষ্টি করেছে। তো বন্ধুরা, অর্থমন্ত্রী আমির খসরু বলেন,
অন্তর্বর্তী সরকারের গ্যাজেট প্রকাশে বিলম্ব করেছিল। পে কমিশন রিপোর্ট জমা দিলেও সেই বিষয়গুলো থেকে সরে এসেছেন তারা, কিন্তু ইতিমধ্যে সেই রিপোর্ট পর্যালোচনা করে মোট বেসিক সর্বনিম্ন 20,000 টাকার ঊর্ধ্বে করার নতুন প্রতিশ্রুতি গ্রহণ করা হয়েছে। সর্বনিম্ন মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করা হলে কোনোভাবেই সরকারি কর্মচারী আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে পারবেন না। মোট কথা, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং আর্থিক শক্তি বৃদ্ধি করতে হলে অবশ্যই মূল বেসিক 20,000 টাকার ঊর্ধ্বে নির্ধারণ করা হবে। নবনির্বাচিত সরকারের অন্যতম ও প্রধান লক্ষ্য এটি ছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। তাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।